ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন ওই দিনের ভয় অন্তরে ঢুকাও যেদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। ওই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের ময়দানে সবারই হিসাব দিতে হবে। সমস্ত মাখলুকাতের হিসাব দিতে হবে। কেউ আল্লাহ তাআলার হাত থেকে বাঁচিয়া যাইতে পারবে না। নবী বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে উম্মত সাবধান, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কে কি কাজ করেছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমিও কি দায়িত্বশীল? আল্লাহর নবী বলেন হ্যাঁ, তুমিও দায়িত্বশীল। তোমাকে যে হাত আল্লাহ তাআলা দিয়েছেন এই হাতকে ভালো কাজে ব্যয় করছো কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলার দরবারে সমস্ত মানুষের হিসাব দিতে হবে। যারা নেক আমল করবে তারা হবে জান্নাতি, আর যারা গুনাহ করবে তারা হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়াত হাদুরা মাকাম জুজু বাহক যে মখা আজ ইনসুজা ফজলে উয়া মস্তদার জুমলা জাম। আল্লাহ তাআলা বলেন ওই দিনের ভয় অন্তরের ভিতরে ঢুকাও যেই দিন আমার সামনে দাঁড়িয়ে সবার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী আপনি জানায়া দিবেন আপনার উম্মতদেরকে যেন তারা দুনিয়াতে চলাফেরার সময় যেন ভালোভাবে চলে, আর নয়তো জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে। জাহান্নাম এত বড় কষ্টের জায়গা। হাদিসের ভিতরে বললাম, মিশকাত হাদিসের ভিতরে জাহান্নাম এত কষ্টকর হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাত জাহান্নামের কথা শোনার পর কান্না করে না। হযরত ওসমান যখন কবর দেখে, কবর দেখার সাথে সাথে কান্না করে ওঠে। সাথী ভাইরা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে সাথী ভাই, আমি ওসমানের সামনে জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়া হয়, আমি ওসমান কান্না করি না। যখন কবর দেখি আমি ওসমান কান্না করি। জানো কি জন্য কান্না করি? আমি ওসমান ভাবি চিন্তা করি এই কবর হইল প্রথম ঘাটি, আর এই কবরে যারা ধরা খাইয়া যাইবে তারা হাসরের ময়দানও ধরা খাইয়া যাইবে। এই জন্য আমি কান্না করি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় কান্না করেছেন। এই জমিনের ভিতরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কান্না করেছেন। 1 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর হলো আলী। এভাবে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কান্না করেছে। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম,
জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও কান্না করেছেন। আর আমরা কেমন মুসলমান হইলাম, নামাজ ছাড়িয়ে আমরা চলাফেরা করি, আল্লাহর হুকুমকে মান্য চলতে পারি না, রাসূলের সুন্নাতকে ধরতে পারি না। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে আমার বিধিবিধানগুলো মানিয়ে চলো। আল্লাহর নবী এভাবে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন যে কবরে কি আযাব হবে জানো? যখন তোমার জীবনটা চলে যাবে, রূহটা চলে যাবে, কবরে রাইখা দেওয়া হবে। হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ওই কবরের ভিতরে তোমাকে দাফন করে দেওয়া হবে, রূহটা নিয়ে যাওয়া হবে, আবার ওই রূহখানা কবরের ভিতরে তোমাকে দেওয়া হবে। ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা, মুনকার নাকির, এই দুইজন ফেরেশতা এসে তোমাকে সওয়াল জিজ্ঞাসা করবে। কেউ যদি সওয়াল জিজ্ঞাসা করার পর যদি জবাব না দিতে পারো, তাহলে আল্লাহ তাআলা প্রথম তোমাকে শুরু করে দিল কবরের আযাব। এরে বান্দা, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে হলে আল্লাহ তাআলার ইবাদতগুলো করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো নাই, খানা খাইতে পারো নাই, নামাজে পাগল হয়ে গেলি, ভোর রাতে আল্লাহকে ডাকছো, কত রাতের বেলা কান্না করেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে গিয়া দৌড়াদৌড়ি করেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমায় গিয়ে দৌড়াদৌড়ি করেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য উজানির ময়দানে দৌড়াদৌড়ি করেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে দৌড়াদৌড়ি করেছো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তুই এত মুজাহাদা মুরাকাবা করলি। আমি আল্লাহকে পাওয়ার জন্য কত রাতের বেলা কান্না করেছো। আল্লাহ তাআলা বলবেন হাসরের ময়দানে, এরে আশিক বান্দাগুলা আয় আয়, আমার ডান পাশে নূরের তৈরি আরশে আযীম, আমার এই নূরের আরশে আযীমের মধ্যে গিয়ে আশ্রয় নে। আর আল্লাহ তাআলা অপর দিক দিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবেন, এ গুনাহগারেরা আমার নেককার থেকে আলাদা হয়ে যা, আমার নেককারদের সাথে আর থাকতে পারবি না। আল্লাহ তাআলা বলার পরে জাহান্নামের গুনাহগারগুলো, জাহান্নামের মানুষগুলো নেককার থেকে আলাদা হইতে চাইবে না। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া বাসিয়া বাসিয়া নেককারদেরকে আলাদা করে ফেলবে, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলবে। আল্লাহ বলবেন, ও জান্নাতের মানুষগুলা যাও, আমার আরশে আযীমের মধ্যে গিয়ে আশ্রয় নাও। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার এই নাফরমান গুনাহগারদেরকে তোমরা হাঁকাইয়া জাহান্নামের পথে ফেলাইয়া দাও। তোমরা এই গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামী মানুষগুলা তারপরও সরতে চাইবে না। আল্লাহ তাআলা বাসিয়া বাসিয়া ওই জাহান্নামের মানুষগুলা তুলার মতন উড়িয়া উড়িয়া জাহান্নামের পথে পড়ে যাবে। আর আল্লাহ তাআলা অপর দিক দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেঈমানদেরকে রেডি হতে বলো, আজকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলার পর ফেরেশতারা জানিয়ে দিবে, ফেরেশতারা নাফরমান বেঈমানদেরকে বলবে, এ বজ্জার গুনাহগার, আজকে তোমরা রেডি হয়ে যাও, তোমাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। তবে একটা মাধ্যম আছে, দেওয়ার একটা সৌন্দর্য আছে। দুনিয়ার মানুষও দেয় আর আল্লাহ তাআলাও দিবে। গুনাহগার আমলনামাটা বাম হাতে দিবে, কেমনে দিবে?
আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, এই নাফরমান বেঈমানের বুকটা ছিদ্র করে বাম হাতটা বুকের মধ্য দিয়ে ঢুকাইয়া পিছনের দিকে বাইর করিয়া দাও। আজকে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা পিছনের দিকে আমলনামা দিলেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল হাসিবা। আজকে আমলনামাটা পড়ে দেখো, আজকে তোমরা কি করেছো, দুনিয়াতে কি করেছো। ফেরেশতা বলবেন, আল্লাহ, তাদের আমলনামা হলো পিছনের দিকে আর চক্ষু হলো সামনের দিকে, কেমনে পড়বে? আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের হাতটা ধরিয়া মোচড় দিয়ে পিছনের দিকে ফিরাইয়া দাও। আজকে তার আমলনামাটা পয়রা পয়রা দেখো, আজকে কি করেছে, দুনিয়াতে কি আমল করেছে, এই আমলের ফলাফল আজকে পাওয়া যাইবে। ও দুনিয়ার মুসলমান, ওই জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া নাও। আল্লাহ তাআলা যদি ভালো আমল করো, আল্লাহ তাআলা ভালো কাজের ফয়সালা দিয়ে দিবেন, জাযা দিয়ে দিবেন। আর যদি গুনাহ করো, আল্লাহ তাআলা গুনারও জাযা দিয়ে দিবে। একেবারে তোমরা নেক করলে জান্নাতে যাইবা, গুনাহ করলে জাহান্নামে যাবা। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা, এদেরকে রেডি হইতে বলছো, এদের আমলনামা দিয়ে দেওয়া হলো, তবে দেওয়ার একটা ভালো একটা মাধ্যম হইলো আজকে যে আমলনামা দিলাম, যাও যাও এই গুনাহগারদেরকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাও।